হ্যালো স্টুডেন্টস, আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আজকে আলোচনা করব ফোর্থ সেমিস্টার ডিএসসি এডুকেশনের একটি প্রশ্নটি হলো প্রাথমিক শিক্ষায় কোঠারি কমিশনের সুপারিশ। প্রাথমিক শিক্ষায় সুপারিশ কোঠারি কমিশনের, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। কি বলছে এখানে, ভারতবর্ষের শিক্ষা উন্নতিকরণের ক্ষেত্রে কি হয়, 1964 সালে ডক্টর ডিএস কোঠারির নেতৃত্বে কি হয়, কোঠারি কমিশন গঠিত হয়। দেশি বিদেশি মোট 9 জন শিক্ষাবিদ, এই কমিশনে সদস্য ছিলেন, যারা কি হয়েছিলেন, শিক্ষার বিস্তারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সুপারিশ করেছিলেন। যারা শিক্ষা বিস্তারের জন্য বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ সুপারিশগুলো করেছিলেন। তাই কমিশনে প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে উচ্চ শিক্ষা পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ সুপারিশ সম্পর্কিত আলোচনা হয়। এখানে কি বলছে, প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশে যে বিষয়গুলি সম্পর্কে আলোচনা করা হয় সেগুলি হলো প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য ও লক্ষ্য। প্রাথমিক শিক্ষাটা কেমন হওয়া উচিত এবং সেটা কিভাবে হওয়া উচিত, সে বিষয় সম্পর্কে কিন্তু কোঠারি কমিশনে আলোচনা করা হয়। প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনে সুপারিশগুলিতে কি বলা হয়েছে, অন্যতম হলো প্রাথমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য। প্রাথমিক শিক্ষায় কি হচ্ছিল, কোঠারি কমিশনের মূল উদ্দেশ্য ছিল কমিশনের প্রাথমিক শিক্ষা বিভিন্ন গুরুত্বপূর্ণ লক্ষ্য এবং তার উদ্দেশ্যে সুপারিশ করা। সেগুলো কি কি? 1 নম্বরে ছিল শিশুদের সার্বিক বিকাশ সাধনের জন্য উপযুক্ত শিক্ষা প্রদান করা। শিশুরা যাতে ছোট থেকে তাদের শিক্ষা ব্যবস্থাকে সুন্দরভাবে পরিস্ফুট করতে পারে, সেই বিষয় নিয়ে তাদের সার্বিক উন্নয়নের জন্য কিন্তু কোঠারি কমিশনের একটি সুপারিশ করা হয়। 2 নম্বরে কি বলছে, শিক্ষার্থীদের সৃজনশীল ক্ষমতার বিকাশ ঘটানো। 3 নম্বর বলছে প্রাথমিক শিক্ষায় অপচয় ও অনুন্নয়ন বোধ রক্ষা। কি বলছে, প্রাথমিক শিক্ষায় অপচয় ও অনুন্নয়ন রোধ করা। মানে প্রাথমিক শিক্ষায় যে সমস্ত শিক্ষার্থীরা কি হচ্ছিল, সঠিকভাবে শিক্ষা লাভ করতে পারছেন না, তার ফলে কি হচ্ছিল, শিক্ষার যে অনুন্নত পরিকাঠামোর দিক থেকে বিভিন্ন দিক থেকে যে অনুন্নত, সেই সমস্ত রোধ করার কথা কিন্তু সুপারিশে বলা হয়। তারপরে 4 নম্বর বলছিল শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের চারিত্রিক বিকাশ সাধন করা। তারপরে 5 নম্বরে ছিল শিশুদের বাচনিক শক্তির বিকাশ সাধন করা। তারপরে কি ছিল, শিক্ষার কাঠামোটা কেমন হবে, প্রাথমিক শিক্ষার কাঠামো কেমন হবে। প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনে কি হয়েছিল, সুপারিশগুলিতে শিক্ষার কাঠামো ছিল একটি অন্যতম বিষয়। কোঠারি কমিশন সম্পূর্ণ শিক্ষা কাঠামোকে 5টি ভাগে ভাগ করেছেন। তাদের মধ্যে কি হয়েছিল, প্রাথমিক শিক্ষার কাঠামোকে 2টি ভাগে ভাগ করা হয়েছে। সেগুলি কি কি? 1 নম্বর হচ্ছে নিম্ন প্রাথমিক শিক্ষার কাঠামো, আরেকটি হচ্ছে উচ্চ প্রাথমিক শিক্ষার কাঠামো। একটি নিম্ন প্রাথমিক শিক্ষার কাঠামো এবং আরেকটি উচ্চ প্রাথমিক শিক্ষার কাঠামো। এই বিষয়গুলো নিয়েও আমি পরবর্তীতে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদেরকে শেয়ার করে দাও।